অধিকাংশ দাবি মানার পর কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে ৪২ দিনের ধর্মঘট শেষ হতে যাচ্ছে। এই নিয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্মঘট প্রত্যাহার করে সিবিআই কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা। সিবিআই এর কাছে কি দাবি তাদের? দেখুন, সিবিআই এর কাছে যেটা দাবি হচ্ছে যে তারা যে তদন্ত, অর্থাৎ যে অভয়া যে ধর্ষণ এবং খুন হয়েছে, সেই খুন এবং ধর্ষণের যে তদন্ত সিবিআই যেভাবে চালাচ্ছে, তাতে তারা সন্তুষ্ট নন এবং তারা আরো দ্রুত গতিতে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যে অভয়া মারা গেছে তার বিচারের দাবিতে, অর্থাৎ তারা দ্রুত বিচারের দাবিতে সিবিআই এর আজকে সিবিআই এর অর্থাৎ সিজিও কমপ্লেক্স, সেখানে সিবিআই এর অফিস রয়েছে, সেই অফিস পর্যন্ত তারা যাবেন এবং মিছিল করবেন। এই মিছিল শুরু হবে বিকেল ৩টে থেকে শুরু হবে। এখানে জুনিয়র ডাক্তার এবং যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছেন তারাও এই সমস্ত চিকিৎসকরা এই মিছিলে থাকবেন। একই সঙ্গে এই মিছিলে থাকবেন সাধারণ মানুষও। অর্থাৎ আপনি জানেন যে এই মিছিল যখন শুরু হয় এবং এই আন্দোলন যখন শুরু হয়, তখন শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন নয়। এখানে সাধারণ মানুষ এবং কলকাতার যারা নাগরিক, যারা এই মুহূর্তে প্রতিষ্ঠিত নাগরিক, তারাও কিন্তু এই আন্দোলনে সঙ্গ দিয়েছেন। আজ এই আন্দোলনের এই মিছিলের পর হয়তো ডাক্তাররা যে তাদের যে কর্মবিরতি এবং যে অবস্থান বিক্ষোভ চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেই অবস্থান তারা তুলে নেবেন। কিন্তু গতকাল যারা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, তাদের বৈঠকের পর সেই সাংবাদিক বৈঠকে এমন হয়ে জানিয়েছে তারা আংশিক, অর্থাৎ জরুরি বিভাগে এই মুহূর্তে যে প্রয়োজন পড়বে জুনিয়র ডাক্তারদের, সেই জরুরি বিভাগে তারা কাজে যোগ দিচ্ছে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে। কিন্তু তাদের আন্দোলন এই মুহূর্তে থেমে থাকবে না। আন্দোলনের গতি প্রস্তুতি যেভাবে ছিল, হয়তো অবস্থান ধর্মঘট দিতে যাচ্ছে, কিন্তু আন্দোলনের গতিবিধি যেরকম ছিল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অভয়ার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন থাকবে, রাস্তায় পথে ঘাটে মিছিল মিটিং এ থাকবে। এবং সেই জন্যই, যেহেতু দীর্ঘদিন ধরে এই হাসপাতালগুলোতে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, কারণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছিলেন, সেই অচল অবস্থাকে কাটানোর জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করেছিলেন এবং রাজ্য সরকার বারবার এ নিয়ে বৈঠক করেছে। বৈঠকের পরে তারা দলিল তৈরি করেছে রাজ্য সরকার, সেই দলিল রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তাররা কিন্তু একই সঙ্গে সই করেছে, যাতে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সে ব্যাপারে রাজ্য সরকার যে নিশ্চিত কমিট করেছে, সেই কমিটমেন্টের উপর ভিত্তি করে তারা এই মুহূর্তে অধিকাংশ দাবি, ৫ দফা যে দাবি, সেই ৫ দফা দাবি অধিকাংশ দাবি কিন্তু তারা মেনে নিয়েছেন। যার কারণে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করছেন, কিন্তু আন্দোলন জারি থাকবে, এরকমই জানিয়েছেন। অন্যদিকে আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, কারণ আজকের আরো একটি মিছিল রয়েছে। চিকিৎসক দেবপ্রসাদ, চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই এর তদন্ত কতদূর অগ্রসর হলো শেষ পর্যন্ত? দেখুন, এখনো পর্যন্ত সিবিআই তদন্তের যে অগ্রসর, কারণ আপনি জানেন যে এই মামলাটি সুপ্রিম কোর্টে চলছে এবং সেই সুপ্রিম কোর্টে যে তথ্য সিবিআই দিয়েছে তাতে সন্দীপ ঘোষ এবং যে টালা থানার ওসি, এই দুজনের একটা নেক্সাস রয়েছে। এই দুজন পরিকল্পিত ভাবে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করেছিলেন, এরকমই তথ্য কিন্তু সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারি, যে এই দুজন মিলে ঘটনা ঘটার পরে এবং পোস্টমর্টেমের যে রাতের বেলায় পোস্টমর্টেম হয়েছে, সেই রাতের বেলায় পোস্টমর্টেম হওয়ার কথা নয়, কিন্তু এই দুজন পরিকল্পিত ভাবে এবং টালা থানার ওসি তাৎক্ষণিকভাবে পোস্টমর্টেম করতে বলেন। সেখানে কাকে নির্দেশ দেওয়া হয়েছিল, কে নির্দেশ দিয়েছিল তাৎক্ষণিকভাবে পোস্টমর্টেম করা, এরকম প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে। তো সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, যে এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, কিন্তু সিআইডি এই মুহূর্তে পরিষ্কার করে বলতে পারছেন না যে কে কে এই ঘটনার সঙ্গে আরো যুক্ত ছিল। ইতিমধ্যে আপনি জানেন যে আরো একজন এই আরজিকর হাসপাতালের একজন কর্মচারী, যিনি আবার তৃণমূলের নেতাও, তাকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে সিআইডি। তো সব মিলিয়ে এখনো সিআইডি যে তথ্য দিয়েছে তাতে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, এই দুজন ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু এর সঙ্গে আরো মূল চক্রী কেউ যোগ আছে কিনা সেটা কিন্তু সিআইডি এখনো পরিষ্কার করতে পারেনি। এর সঙ্গে আজকের যেটা আপনাকে আমি আরো কিছু জানিয়ে রাখবো, যে আরো একটা নাগরিক সমাজের মিছিল আছে, যেটি মশাল মিছিল নামে ঘোষিত হয়েছে। সেই মিছিলে কলকাতা সহ সমস্ত নাগরিক এবং যারা বরিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছে তারাও এই মিছিলে হাঁটবেন, অভিনেতা অভিনেত্রী থাকবেন, তারা শ্যামবাজার পর্যন্ত এই মিছিল করবেন।
কলকাতার চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কলকাতা প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী।